জাহান্নামের ফেরেশতা জাহান্নামের অথল গহ্বরে ভালো করে যখন খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে যখন জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে, ভালো করে যখন জাহান্নামের ফেরেশতা জাহান্নামের ভিতরে লক্ষ্য করবে, দেখবে জাহান্নামের ভিতরে জাহান্নামের একদম তলদেশে দুই পাথরের মাঝে চাপা পড়ে আল্লাহ তাআলার এক গোলাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক গোলাম জাহান্নামের অতল গহ্বরে সেখানে পড়ে পড়ে কান্না করতেছে আর চিৎকার করে বলে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই অতল গহ্বরে পড়ে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, কানবে আর আল্লাহ তাআলাকে ডাকবে। জাহান্নামের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আয় আল্লাহ তাআলা, জাহান্নামের অতল গহ্বরে আপনার একজন গোলাম, আপনার একজন বান্দা জাহান্নামের অতল গহ্বরে দুই পাথরের মাঝে চাপা পড়ে আপনাকে ডাকতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার সেই গোলামকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসো। জাহান্নাম থেকে যখন তাকে উঠিয়ে নিয়ে আসা হবে, তাকে আবে হায়াতের পানি দিয়ে যখন গোসল করানো হবে, সেই জাহান্নামী বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিৎকার করে কান্না করে বলবে, আল্লাহ তাআলা, আমি আর জাহান্নামে যেতে চাই না, তুমি আমাকে জান্নাত নাই দিলে আমি আর জাহান্নামে যাব না, আমি আর জাহান্নামে যেতে চাই না, তুমি আমাকে জান্নাত নাই দিলে জাহান্নামের দরওয়াজায় তুমি আমাকে জায়গা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা, জান্নাত তুমি চাওনি, জাহান্নামের দরওয়াজায় তুমি জায়গা চেয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের দরওয়াজায় জায়গা করে দিলাম। সেই বান্দা লম্বা সময় জাহান্নামের দরওয়াজায় বসে থাকবে। আমার প্রিয় ভাইরা, আবার কিছু সময় পার হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম আবার কান্না শুরু করে দেবে, আবার হাউমাউ করে কান্না করবে আর আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ তাআলাকে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে আল্লাহকে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, গোলাম কি বলো? আল্লাহ তাআলার বান্দা বলবে, আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার রয়েছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তুমি তো বলেছিলে তুমি আমার কাছে আর কিছুই চাবে না, আবার তুমি কি বলো? আল্লাহ তাআলার গোলাম বলবে, এটাই শেষ চাওয়া, আর তোমার কাছে আমি কিছুই চাবো না, এটাই আমার জীবনের শেষ চাওয়া, আর কিছুই চাবো না, এইবারই চাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা বলো কি চাও তুমি? আল্লাহ তাআলার গোলাম বলবে, আল্লাহ তাআলা, আমাকে জাহান্নামের কিনারা থেকে তুমি আমাকে একটু জান্নাতের সামনে নিয়ে যাও। জাহান্নামের দরওয়াজা থেকে জান্নাতের দরওয়াজা দেখা যায়, কত সুন্দর জান্নাতের গেট, কত সুন্দর জান্নাতের দরওয়াজা। তুমি আমাকে জান্নাত নাই দিলে জান্নাতের দরওয়াজায় জায়গা করে দাও। একটু আওয়াজ করে বলেন না, কোথায় জায়গা করে দাও? জান্নাতের দরওয়াজায় জায়গা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে বলবে, গোলাম শোনো, এটাই শেষ চাওয়া, আর কিছুই চাইতে পারবে না। গোলাম বলবে, আল্লাহ, এটাই আমার শেষ চাওয়া, এরপরে আমি তোমার কাছে আর কিছুই চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে জান্নাতের দরওয়াজায় জায়গা করে দিবে। লম্বা সময় বান্দা সেখানেই থাকবে, লম্বা সময় বান্দা জান্নাতের গেটে থাকবে। জান্নাতের গেট থেকে জান্নাতের নাজ নেয়ামত দেখবে, সুন্দর বাগান দেখবে, সুন্দর উদ্যান দেখবে, জান্নাতের সুন্দর বালাখানা গুলো তাকিয়ে তাকিয়ে দেখবে। আমার প্রিয় ভাইরা, একটু লম্বা সময় পার হয়ে যাবে, আবার গোলাম হাউমাউ করে কান্না করবে, আবার আল্লাহ তাআলাকে ডাক দেবে। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে শেষ চাওয়া, আর কিছুই চাই না। আল্লাহ তাআলা বলবে, গোলাম, এর আগেই তুমি বললে আর কিছুই চাবে না, আবার তুমি কি চাও? আল্লাহ তাআলার গোলাম কান্না করে বলবে, আল্লাহ তাআলা, এটাই শেষ চাওয়া, আর আমি কিছুই চাবো না, আর আমি তোমার কাছে কিছুই চাবো না, এটাই শেষ চাওয়া, এরপরে আর কিছু চাবো না। আল্লাহ তাআলা বলবে,
তুমি তো এর আগেও বলেছো এটাই শেষ চাওয়া, এরপরেও তুমি চেয়েছো গোলাম। বলবা আল্লাহ তাআলা বান্দার কাজ হলো চাওয়া, মালিকের কাজ হলো। আর একটু আওয়াজ করে বলেন না মালিকের কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে গোলাম কি চাও? আল্লাহ তাআলার গোলাম বলবে আল্লাহ তাআলা আমি একটু জান্নাত ঘুরে আসতে চাই, আমি একটু জান্নাত দেখে আসতে চাই। বাহির থেকে এত সুন্দর জান্নাত দেখা যায়, এত সুন্দর বাগান দেখা যায়, এত সুন্দর জান্নাতের উদ্যান দেখা যায়। আল্লাহ তাআলা আমি একটু ঘুরে আসতে চাই, আমি একটু জান্নাত দেখে আসতে চাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামের কথা রেখে দেবেন। গোলামকে বলবে গোলাম শোনো, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, তুমি জান্নাতের ভিতরে যাবে, জান্নাত থেকে দেখে আবার তুমি বের হয়ে আসবে। আমার প্রিয় ভাইরা বলেন, একবার যদি কেউ জান্নাতে ঢুকে যায় সে কি আর বের হবে? বের হবে? আওয়াজ করে বলেন না বের হবে? কি পাই তারা করতেছে আল্লাহ বান্দার। চিন্তা করছেন তো আসিল কোথায়? জাহান্নামে। কোথায় ছিল? জাহান্নামে। জাহান্নাম থেকে আসছে জাহান্নামের গেটে, এখন ঢুকতেছে কোথায়? এটা আওয়াজ করে বলেন না কোথায় ঢুকতেছে? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে ঢুকতেছে। আমার ভাইরা শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামের জন্য যখন জান্নাতের গেট খুলে দেবেন, গোলাম জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এরপরে জান্নাতের ভিতরে একটা দৌড় দেবে, অনেক জোরে একটা দৌড় লাগিয়ে দেবে। আল্লাহ তাআলা বলবে গোলাম শোনো, এত জোরে দৌড়াও কেন? এত জোরে তুমি দৌড়াও কেন? এত তাড়াতাড়ি তুমি জান্নাতের ভিতরে ঢুকতেছো কেন? গোলাম বলবে আল্লাহ তাআলা একবার যেহেতু জান্নাতের ভিতরে একবার যেহেতু ঢুকে পড়েছি, আর কি জান্নাত থেকে বের হওয়া যাবে? গোলাম আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ তাআলা তুমি বলে দিয়েছ একবার যেই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে তুমি আর তাকে কোনোদিন জান্নাত থেকে বের করবে না। অতএব আমি যেহেতু জান্নাতে ঢুকেছি আর কোনোদিন আমি জান্নাত থেকে বের হব না। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত দরকার আছে না নাই? একটা আওয়াজ করে বলেন না আছে না নাই? এই জান্নাতের দরকার আছে। এই জান্নাত পেতে হলে রাজি করতে হবে কাকে? আরেকটা আওয়াজ করে বলেন না কাকে? আল্লাহ পাককে রাজি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কাছে ঈমান পছন্দের বান্দার পরিশুদ্ধ ঈমান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দের। একটু আওয়াজ করে বলেন না কার কাছে পছন্দের? আরেকটু আওয়াজ করে বলেন কার কাছে পছন্দের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার ঈমান অনেক বেশি পছন্দের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবেন বান্দার ঈমান পরিশুদ্ধ হয়ে গিয়েছে, বান্দার ঈমান খালেস হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে সেই বান্দাকে জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দরকার পরিশুদ্ধ ঈমান। কি দরকার? একটু আওয়াজ করে বলেন না কি দরকার? ঈমান দরকার। এবার আসুন ঈমানদার কারা? ঈমানদার দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বান্দা, আল্লাহ তাআলার যেই গোলাম দুনিয়ার ভিতরে ফিসসাররা ওয়াদ-দাররা, সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহ তাআলার যেই গোলাম সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, দুনিয়াতে এক আল্লাহর ইবাদত করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডেকে ডেকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার কারা? যারা সুখে দুঃখে বিপদে আপদে ডাকবে কাকে? আরেকটু আওয়াজ করে বলেন না কাকে ডাকবে? আল্লাহ পাককে সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাককে ডাকবে, আল্লাহর গোলামি করবে, নাকি সুখে ডাকবে দুঃখে ডাকবে না? আওয়াজ করে বলেন না। সুখের সময় ডাকবে দুঃখের সময় ডাকবে না। এমন আমাদের অবস্থা হলো সুখের সময় আমরা আল্লাহকে ভুলে যাই, দুঃখের সময় স্মরণে আসে। কথা বলেন ঠিক কিনা?
এটা হলো আমাদের বাস্তব অবস্থা, যে সুখের সময় যখন ব্যবসা বাণিজ্য ভালো চলে, ইনকাম ভালো হয়, তখন আর আল্লাহর কথা স্মরণে আসে না। কিন্তু যেই বিপদে পড়ে তখন কার কথা মনে হয়? একটু আওয়াজ করে বলেন না, কার কথা মনে হয়? তাহলে আমার প্রিয় ভাইরা, পরিশুদ্ধ ঈমান অর্জন করতে পারলে যেতে হবে জান্নাত। পাওয়া যাবে কি? জান্নাত। আর জান্নাতে যাইতে হলে বাঁচতে হবে জাহান্নাম থেকে। কোথা থেকে বাঁচতে হবে? জাহান্নাম থেকে। না বাঁচলে কি জান্নাতে যাওয়া যাবে? একটু আওয়াজ করে বলেন না, যাওয়া যাবে? আমার প্রিয় ভাইরা শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, রাসূল যখন ঊর্ধ্বগমনে সফর করেছিলেন, রাসূল যখন জাহান্নামের ভিতরে সফর করতেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামের ভিতরে যখন ভ্রমণ করতেছিলেন, রাসূল দেখলেন একদল মানুষ তারা সমুদ্রের ভিতরে সাঁতার কাটতেছে। দুনিয়ার পানির সমুদ্র নয়, রক্তের সমুদ্রের ভিতরে, পচা রক্তের সমুদ্রের ভিতরে, দুর্গন্ধযুক্ত রক্তের সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলার বান্দারা সাঁতার কাটতেছে। আল্লাহ তাআলার গোলামেরা রক্তের সমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছে আর সাঁতার কাটতেছে। হাবুডুবু খায় আবার সাঁতার কাটে, হাবুডুবু খায় আবার তারা সাঁতার কাটে। সাঁতার কাটতে কাটতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামেরা যখন সমুদ্রের কিনারায় চলে আসে, সমুদ্রের কিনারায় চলে আসার পরে আল্লাহ তাআলা সেখানে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। সেই ফেরেশতা ভারী পাথর নিয়ে সেই জাহান্নামী বান্দার উপরে নিক্ষেপ করে, আবার সে দূরে চলে যায় সমুদ্রের ভিতরে, আবার সে দূরে চলে যায়, আবার সাঁতার কেটে কিনারায় চলে আসে, আবার তাকে পাথর নিক্ষেপ করে, আবার সে দূরে চলে যায়, আবার কিনারায় চলে আসে, আবার তাকে পাথর নিক্ষেপ করা হয়, আবার সে দূরে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল শোনো, এরা কারা? কেন এদেরকে আযাব দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার এই গোলামেরা তারা দুনিয়ার ভিতরে হারাম ভক্ষণ করেছে, হারাম মাল উপার্জন করেছে, হারাম ভক্ষণ করেছে। হারাম মাল উপার্জন করার কারণে, হারাম সম্পদ ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তাদেরকেই শাস্তি দিতেছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যখন আগালেন, রাসূল দেখলেন কিছু মানুষ তারা আগুনের ভিতরে জ্বলতেছে। জাহান্নামের আগুনের ভিতরে কিছু মানুষ জ্বলতেছে, কিছু মানুষ জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। আগুনের ভিতরে জ্বলে আর চিৎকার করে হাউমাউ করে কান্না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে তাকিয়ে দেখলেন, হাত জ্বলে যায়, পা জ্বলে যায়, পুরা দেহ জ্বলে যায়, আবার হাত ঠিক হয়ে যায়, আবার চামড়া ঠিক হয়ে যায়, আবার জ্বলতে থাকে। আমার প্রিয় ভাইরা, একটু ভালো করে চিন্তা করেন, দুনিয়ার ভিতরে যদি কারো হাত পুড়ে যায়, হাত পুড়ে শেষ হয়ে যায়, আর সেই হাত কিন্তু পড়ে না। কোনো মানুষের দেহ যদি পড়ে যায়, একজন মানুষ পড়ে যাওয়ার কারণে, পুরা দেহ পড়ে যাওয়ার কারণে মানুষ মরে যায়, শেষ হয়ে যায়, ইন্তেকাল করে সে দুনিয়া থেকে চলে যায়। এরপরে কিন্তু তার দেহ আর পড়ে না। কিন্তু জাহান্নামের ভিতরে একজন আল্লাহ তাআলার গোলামের হাত পুড়বে, দেহ পুড়বে, শরীরের চামড়া পুড়বে, আবার সুন্দর হবে, আবার পুড়বে, আবার সুন্দর হবে, আবার পুড়বে, আবার সুন্দর হবে। চিৎকার করে জাহান্নামের ভিতরে কান্না করবে, কিন্তু সেখানে শোনার মতো কেউ থাকবে না। আমার প্রিয় ভাইরা, জাহান্নামী আল্লাহ তাআলার গোলামেরা জাহান্নামের ভিতরে হাউমাউ করে কান্না করবে। তার বাবা শুনবে না, তার ভাই শুনবে না, তার মা শুনবে না, তার বোন শুনবে না, কেউ সেদিন শুনবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলে, জিবরাইল, এরা কারা?
কি কারণে এদের শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে কিছু যুবক ছিল, কিছু যুবতী ছিল, যারা দুনিয়ার ভিতরে জেনা করেছে, যারা দুনিয়ার ভিতরে অশ্লীল কাজ করেছে। এই অশ্লীল কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে শাস্তি দিতেছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামের আগুনের ভিতরে লম্বা সময় পূর্বে জেনা করার কারণে, কি করার কারণে? একটু আওয়াজ করে বলেন না, কি করার কারণে? জেনা করার কারণে লম্বা সময় জাহান্নামের আগুনের ভিতরে পূর্বে। একটু চিন্তা করেন, যেই লোকগুলা পড়তেছিল তারা ছিল বিবস্ত্র, তাদের শরীরে কোনো কাপড় ছিল না, কোনো পোশাক তাদের শরীরে ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? উত্তর আসলো, তারা দুনিয়ার ভিতরে কি করেছে? জেনা করেছে। একটু আওয়াজ করে বলেন না, কি করেছে? জেনা করেছে। আমার প্রিয় ভাইরা, একটা হলো জেনা, আর একটা হলো ধর্ষণ। একটা জেনা আর একটা হলো ধর্ষণ। জেনা বলা হয় যেটা ইচ্ছায় হয়, নিজ আগ্রহে হয়, স্বেচ্ছায় হয়, দুজনের রাজি আর খুশিতে হয়। আর একটা হলো ধর্ষণ, যেটা ইচ্ছায় হয় না, জোরপূর্বক হয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যারা ইচ্ছায় হয়, সভ্য সমাজ, শিক্ষিত সমাজ যারা এই কাজ ইচ্ছায় করে, তারা মনে করে যে ইচ্ছায় করলে মনে হয় গুনাহ হয় না। একটু আওয়াজ করে বলেন না, গুনাহ হয় কি হয় না? আরেকটা আওয়াজ করে বলেন। দেখবেন শিক্ষিত অনেক মানুষ আছে যারা অনলাইনে নিউজ দেয় যে আমরা আলহামদুলিল্লাহ 1 বছর আগে লিভ টুগেদার করেছি, এরপরে আমরা বিবাহ করেছি। 1 বছর লিভ টুগেদার মানে হলো 1 বছর তার আগে একসাথে তারা বসবাস করেছে, দেখেছে যে একসাথে থাকা যায় কিনা, এরপরে তারা বিবাহ করেছে। এবার বলেন, এই যে বিবাহের আগে 1 বছর যে তারা একসাথে থাকলো, দেখার চেষ্টা করলো যে থাকা যায় কিনা, এই দেখা কি জায়েজ আছে? একটা আওয়াজ করে বলেন না, জায়েজ আছে? তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামের ভিতরে যখন সামনের দিকে অগ্রসর হলেন, দেখতে পেলেন কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাদের শরীরের ভিতরে পুঁজ হয়ে গিয়েছে, শরীরের ভিতরে পোকা হয়ে গিয়েছে, শরীর দিয়ে পোকা বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে শরীর দিয়ে। তাদের গলার ভিতরে মালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার ভিতরে তাদের যত সম্পদ ছিল, তাদের যত জমি ছিল, তাদের যত সম্পদ টাকা পয়সা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে তাদের সম্পদকে তাদের গলায় মালা বানিয়ে আল্লাহ তাআলা তাদের গলায় তাদের সম্পদ ঝুলিয়ে দেবে। আর ফেরেশতা নিযুক্ত করে দেবে। ফেরেশতা বলবে, তুমি দাঁড়াও। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার গোলাম যখন দাঁড়াতে পারবে না, তার পায়ে আঘাত করবে, তার হাঁটুর ভিতরে আঘাত করবে, আর বলবে, তুমি দাঁড়াও। দুনিয়ার ভিতরে সম্পদ অর্জন করেছো, অবৈধ পন্থায় তুমি সম্পদ অর্জন করেছো, তুমি অন্যের সম্পদ জোর করে দখল করেছো, অন্যের জমি তুমি জোরপূর্বক নিয়েছো। এমন আল্লাহর বান্দা দৌলতপুর বাগান বাড়িতে নাই? নাই? আছে না নাই? নাই। আমরা চিন্তা করব যে এমন আল্লাহর বান্দা দৌলতপুরে নাই। কিন্তু যদি এমন গুণ কারো থাকে, এর কি ভালো গুণ না বদগুণ? এটা আওয়াজ করে বলেন না, ভালো গুণ না বদগুণ? এই গুণ, এই খারাপ গুণ যদি থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার পুরা সম্পদ, জমি জমা, টাকা পয়সা যা আছে সব মালা বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেবে, আর বলবে যে তুমি দাঁড়াও। একটু চিন্তা করেন, এত সম্পদ নিয়ে দাঁড়ানো সম্ভব? একটু আওয়াজ করে বলেন না, সম্ভব কিনা? সম্ভব নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে সফর করলেন, জাহান্নামের ভিতরে ভ্রমণ করলেন, জাহান্নামের অবস্থা রাসূল দেখলেন। আমার প্রিয় ভাইরা, জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শোনেন, যেই ব্যক্তি জাহান্নামের ভিতরে থাকবে অনন্তকাল, যেই ব্যক্তি লম্বা সময়, যেই ব্যক্তি জাহান্নামের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা যখন হিসাবকে ক্লোজ করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে
বান্দার হিসাব যখন শেষ করে দেবেন, বান্দার হিসাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরওয়াজা বন্ধ করে দেবেন, জাহান্নামের দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। জান্নাতও বন্ধ, জাহান্নামও বন্ধ। লম্বা সময় পার হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন জাহান্নামের ফেরেশতাকে, জাহান্নামের ফেরেশতা শোনো, জাহান্নামের ভিতরে তুমি তালাশ করো, জাহান্নামের ভিতরে তুমি খোঁজো আমার কোনো বান্দা জাহান্নামের ভিতরে রয়েছে কিনা, আমার কোনো ইমানদার বান্দা জাহান্নামের ভিতরে থাকলো কিনা। জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে জাহান্নামের ভিতরে তালাশ করা শুরু করে দিবে। লম্বা সময় তালাশ করার পরে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আপনার কোনো বান্দা, জাহান্নামের ভিতরে আপনার কোনো গোলাম পেলাম না। আল্লাহ তাআলা বলবেন ভালো করে খোঁজো কোনো বান্দা আছে নাকি। জাহান্নামের ফেরেশতা জাহান্নামের অথল গহ্বরে ভালো করে যখন খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে যখন জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে, ভালো করে যখন জাহান্নামের ফেরেশতা জাহান্নামের ভিতরে লক্ষ্য করবে, দেখবে জাহান্নামের ভিতরে, জাহান্নামের একদম তলদেশে দুই পাথরের মাঝে চাপা পড়ে আল্লাহ তাআলার এক গোলাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক গোলাম জাহান্নামের অতল গহ্বরে সেখানে পড়ে পড়ে কান্না করতেছে আর চিৎকার করে বলে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই অতল গহ্বরে পড়ে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, কানবে আর আল্লাহ তাআলাকে ডাকবে। জাহান্নামের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আয় আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বরে আপনার একজন গোলাম, আপনার একজন বান্দা জাহান্নামের অতল গহ্বরে দুই পাথরের মাঝে চাপা পড়ে আপনাকে ডাকতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার সেই গোলামকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসো। জাহান্নাম থেকে যখন তাকে উঠিয়ে নিয়ে আসা হবে, তাকে আবে হায়াতের পানি দিয়ে যখন গোসল করানো হবে, সেই জাহান্নামী বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিৎকার করে কান্না করে বলবে, আল্লাহ তাআলা আমি আর জাহান্নামে যেতে চাই না, তুমি আমাকে জান্নাত নাই দিলে আমি আর জাহান্নামে যাব না, আমি আর জাহান্নামে যেতে চাই না, তুমি আমাকে জান্নাত নাই দিলে জাহান্নামের দরওয়াজায় তুমি আমাকে জায়গা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা জান্নাত তুমি চাওনি, জাহান্নামের দরওয়াজায় তুমি জায়গা চেয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের দরওয়াজায় জায়গা করে দিলাম। সেই বান্দা লম্বা সময় জাহান্নামের দরওয়াজায় বসে থাকবে। আমার প্রিয় ভাইরা, আবার কিছু সময় পার হওয়ার পরে, আবার কিছু সময় পার হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম আবার কান্না শুরু করে দেবে, আবার হাউমাউ করে কান্না করবে আর আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ তাআলাকে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে আল্লাহকে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, গোলাম কি বলো? আল্লাহ তাআলার বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার রয়েছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি তো বলেছিলে তুমি আমার কাছে আর কিছুই চাবে না, আবার তুমি কি বলো? আল্লাহ তাআলার গোলাম বলবে, এটাই শেষ চাওয়া, আর তোমার কাছে আমি কিছুই চাবো না, এটাই আমার জীবনের শেষ চাওয়া, আর কিছুই চাবো না, এইবারই চাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা বলো কি চাও তুমি? আল্লাহ তাআলার গোলাম বলবে, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের কিনারা থেকে তুমি আমাকে একটু জান্নাতের সামনে নিয়ে যাও। জাহান্নামের দরওয়াজা থেকে জান্নাতের দরওয়াজা দেখা যায়, কত সুন্দর জান্নাতের গেট, কত সুন্দর জান্নাতের দরওয়াজা। তুমি আমাকে জান্নাত নাই দিলে জান্নাতের দরওয়াজায় জায়গা করে দাও। একটু আওয়াজ করে বলেন না, কোথায় জায়গা করে দাও? জান্নাতের দরওয়াজায় জায়গা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার গোলামকে বলবে, গোলাম শোনো, এটাই শেষ জবাব, আর কিছুই চাইতে পারবে না। গোলাম বলবে, আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, এরপরে আমি তোমার কাছে আর কিছুই চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে জান্নাতের দরওয়াজায় জায়গা করে দেবে। লম্বা সময় বান্দা সেখানেই থাকবে, লম্বা সময় বান্দা জান্নাতের গেটে থাকবে। জান্নাতের গেট থেকে জান্নাতের নাজ নেয়ামত দেখবে, সুন্দর বাগান দেখবে, সুন্দর উদ্যান দেখবে, জান্নাতের সুন্দর বালাখানাগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে। আমার প্রিয় ভাইরা, একটু লম্বা সময় পার হয়ে যাবে, আবার গোলাম হাউমাউ করে কান্না করবে, আবার আল্লাহ তাআলাকে ডাক দেবে। আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আয় আল্লাহ তাআলা তোমার কাছে শেষ জবাব, আর কিছুই চাই না। আল্লাহ তাআলা বলবে, গোলাম এর আগেই তুমি বললে আর কিছুই চাবে না, আবার তুমি কি চাও? আল্লাহ তাআলার গোলাম কান্না করে বলবে, আল্লাহ তাআলা এটাই শেষ জবাব, আর আমি কিছুই চাবো না, আর আমি তোমার কাছে কিছুই চাবো না, এটাই শেষ চাওয়া, এরপরে আর কিছু চাবো না। আল্লাহ তাআলা বলবে, তুমি তো এর আগেও বলেছ এটাই শেষ চাওয়া, এরপরেও তুমি চেয়েছো। গোলাম বলবে, আল্লাহ তাআলা বান্দার কাজ হলো চাওয়া, মালিকের কাজ হলো। আর একটু আওয়াজ করে বলেন না, মালিকের কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, গোলাম কি চাও? আল্লাহ তাআলার গোলাম বলবে, আল্লাহ তাআলা আমি একটু জান্নাত ঘুরে আসতে চাই, আমি একটু জান্নাত দেখে আসতে চাই। বাহির থেকে এত সুন্দর জান্নাত দেখা যায়, এত সুন্দর বাগান দেখা যায়, এত সুন্দর জান্নাতের উদ্যান দেখা যায়। আল্লাহ তাআলা আমি একটু ঘুরে আসতে চাই, আমি একটু জান্নাত দেখে আসতে চাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামের কথা রেখে দেবেন। গোলামকে বলবে, গোলাম শোনো, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, তুমি জান্নাতের ভিতরে যাবে, জান্নাত থেকে দেখে আবার তুমি বের হয়ে আসবে। আমার প্রিয় ভাইরা বলেন, একবার যদি কেউ জান্নাতে ঢুকে যায়, সে কি আর বের হবে? বের হবে? আওয়াজ করে বলেন না, বের হবে? কি পাই তারা করতেছে আল্লাহ বান্দার, চিন্তা করছেন তো? আসিল কোথায়? জাহান্নামে। কোথায় ছিল? জাহান্নামে। জাহান্নাম থেকে আসছে জাহান্নামের গেটে, এখন ঢুকতেছে কোথায়? এটা আওয়াজ করে বলেন না, কোথায় ঢুকতেছে? জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে ঢুকতেছে। আমার ভাইরা শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামের জন্য যখন জান্নাতের গেট খুলে দেবেন, গোলাম জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এরপরে জান্নাতের ভিতরে একটা দৌড় দেবে, অনেক জোরে একটা দৌড় লাগিয়ে দেবে। আল্লাহ তাআলা বলবে, গোলাম শোনো, এত জোরে দৌড়াও কেন? এত জোরে তুমি দৌড়াও কেন? এত তাড়াতাড়ি তুমি জান্নাতের ভিতরে ঢুকতেছো কেন? গোলাম বলবে, আল্লাহ তাআলা একবার যেহেতু জান্নাতের ভিতরে একবার যেহেতু ঢুকে পড়েছি, আর কি জান্নাত থেকে বের হওয়া যাবে? গোলাম আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা তুমি বলে দিয়েছ, একবার যেই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তুমি আর তাকে কোনোদিন জান্নাত থেকে বের করবে না। অতএব আমি যেহেতু জান্নাতে ঢুকেছি, আর কোনোদিন আমি জান্নাত থেকে বের হব না। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত দরকার আছে না নাই? একটা আওয়াজ করে বলেন না, আছে না নাই? এই জান্নাতের দরকার আছে। এই জান্নাত পেতে হলে রাজি করতে হবে কাকে? আর একটা আওয়াজ করে বলেন না, কাকে? আল্লাহ পাককে রাজি করতে হবে। পুরুষ যেমন সে আল্লাহ পাককে রাজি করবে, মহিলা মানুষ সে কি বাদ যাবে? এটা আওয়াজ করে বলেন না, বাদ যাবে? মহিলা মানুষ তাকেও আল্লাহ পাককে রাজি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি তাকেও আল্লাহ পাককে করতে হবে। কারণ পুরুষও জান্নাতে যাবে, মহিলাও কোথায় যাবে? জান্নাতে যাবে। আর মহিলার জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো আমলের পাশাপাশি তার স্বামীর সাথে থাকা। কার সাথে থাকা? একটু আওয়াজ করে বলেন না, কার সাথে থাকা? সুখে দুঃখে বিপদে আপদে কার সাথে থাকবে? স্বামীর সাথে থাকবে। নাকি যখন কামাই ভালো হবে, ইনকাম ভালো হবে, তখন স্বামীকে বলবে যে না খুব ভালো, আর যদি ইনকাম কম হয় তাহলে আর চেহারা দেখা যায়?
কথা বলেন ঠিক কিনা? যদি ইনকাম কম হয় তাহলে আর ভালো লাগে না, চেহারা ভালো না, কথা ভালো না, কথার ভিতরে মিষ্টি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুখের দিনেও সাথী হতে হবে, দুঃখের দিনেও সাথী হতে হবে। এটা হলো মহিলাদের জন্য, আমাদের মা এবং বোনদের জন্য একটা বিশেষ আমল। কি আমল? একটা বিশেষ আমল। কারণ জান্নাতে যাবে পুরুষ, মহিলাও জান্নাতে যাবে। পুরুষও জান্নাতে যাবে, মহিলাও জান্নাতে যাবে। মহিলাও যাবে, পুরুষও জান্নাতের ভিতরে যাবে। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন এবং আম্মাজান যারা ছিলেন তারা রাসূলের সাথে কেমন ব্যবহার করেছেন, এবং যেই সকল নবীগণ দুনিয়াতে ছিলেন তাদের স্ত্রী, তাদের বিবিগণ তাদের সাথে কেমন ব্যবহার করেছে, তাদের আখিরাতের কি পরিমাণ চিন্তা ছিল, একটু চিন্তা করেন। কারণ একদিন তো দুনিয়া থেকে চলে যেতেই হবে, নাকি? একটা আওয়াজ করে বলেন না, যেতে হবে কি না? কেউ থাকবে দুনিয়াতে? কেউ থাকবে না, পুরুষও চলে যাবে, মহিলাও। তাহলে আমার প্রিয় ভাইয়েরা শোনেন, পর্দার আড়ালের মা বোনেরা শোনেন, দুনিয়া যেহেতু ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, দুনিয়ায় যেহেতু কেউ থাকতে পারবে না, পুরুষও দুনিয়া থেকে চলে যাবে, মা আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান দুনিয়া থেকে চলে যাবে, আপনার মা সেও দুনিয়া থেকে চলে যাবে। সবাই যেহেতু দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ পাককে রাজি করতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। আল্লাহ তাআলাকে খুশি করার মাধ্যম হলো দুনিয়ার ভিতরে আপনি আপনার স্বামীকে খুশি করে যান। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক অসুখ দিয়েছিলেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার বেমারি হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে সারা শরীরে পোকা দিয়েছিলেন, পুরা শরীর তার পচে গিয়েছিল। পুরা শরীর পচে যাওয়ার কারণে তার হাতে পোকা হয়েছে, পায়ে পোকা হয়েছে, তার মাথার ভিতরে, চুলের ভিতরে পোকা হয়েছে, গোটা দেহে আইয়ুব আলাইহিস সালামের পোকা হয়েছে, সারা দেহ পচে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের বিবিরা তারা সবাই চলে গিয়েছে, সন্তানরা ছেড়ে চলে গিয়েছে, আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পরে এলাকার লোকেরা সিদ্ধান্ত নিল আইয়ুবকে এলাকায় রাখা যাবে না, তাকে এলাকায় রাখলে এই মহামারী পুরো এলাকার ভিতরে ছড়িয়ে পড়বে, পুরো এলাকার মানুষের ভিতরে এই রোগ ছড়িয়ে পড়বে। অতএব তাকে জঙ্গলের ভিতরে রেখে আসা হোক, তাকে বনের ভিতরে রেখে আসা হোক। আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালামকে এলাকার লোকেরা যখন তাকে জঙ্গলে রেখে আসার সিদ্ধান্ত নিল, যখন তাকে বনে রেখে আসার সিদ্ধান্ত নিল, আইয়ুব আলাইহিস সালামের একজন স্ত্রী কাপড় গোছাইতেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, সবাই চলে গিয়েছে, স্ত্রীরা চলে গিয়েছে, সন্তান চলে গিয়েছে, তুমিও কি চলে যাবে নাকি? আত্মীয় স্বজন সবাই তো চলে গেল, তুমিও কি চলে যাবে নাকি? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলে, আপনার বিবিরা চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি কাপড় গোছাইতেছি এই জন্য যাতে আপনাকে এলাকার লোকেরা যেখানে রেখে আসে আমি সেখানে গিয়ে আপনার সাথে বসবাস করতে পারি। আমার প্রিয় ভাইরা, আইয়ুব আলাইহিস সালামকে তার এলাকার লোকেরা জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসলো। আইয়ুব আলাইহিস সালামের বিবি তাকে যখন জঙ্গলে ফেলে আসা হলো, তার সাথে তিনি জঙ্গলে চলে গেলেন, তার খেদমত করলেন, তার সেবা করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম লম্বা সময় পরে যখন দেখলেন তার জিহ্বার ভিতরে পোকা হচ্ছে, জিহ্বার ভিতরে পোকা ধরে গিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলে, আয় আল্লাহ তাআলা, হাতে পোকা হয়েছে, মাথায় পোকা হয়েছে, পায়ে পোকা হয়েছে, সারা শরীরে পোকা হয়েছে, কিন্তু তোমার কাছে কোনো অভিযোগ করিনি, তোমার কাছে কোনো শিকায়েত আমি করিনি, কোনো অভিযোগ আমি করিনি। আয় আল্লাহ তাআলা, আমি লক্ষ্য করতেছি আমার জিহ্বার ভিতরে পোকা হচ্ছে। আয় আল্লাহ, আমার জিহ্বার ভিতরে যদি পোকা হয়
আমি এই জিহবা দিয়ে কিভাবে তোমার নাম নেব। আমার ভাইয়ের একটু চিন্তা করেন, আইয়ুব আলাইহিস সালাম বিপদের ভিতরে সবর করেছেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিপদের ভিতরে আইয়ুব আলাইহিস সালামের সাথে থেকেছেন, নাকি আইয়ুব আলাইহিস সালামকে রেখে চলে গেছেন? একটু আওয়াজ করে বলেন না থেকেছেন না চলে গেছেন? আইয়ুব আলাইহিস সালামের বিবি আইয়ুব আলাইহিস সালামের সাথেই থেকেছেন, তার সাথেই জীবন যাপন করেছেন। সুখের সময় পাশে ছিলেন, দুঃখের সময় আইয়ুব আলাইহিস সালামের বিবি পাশে ছিলেন। সুখের সময়ও পাশে ছিলেন, দুঃখের সময়ও পাশে ছিলেন। অতএব সুখের সময়ও থাকতে হবে, দুঃখের সময়ও কি করতে হবে? থাকতে হবে। নাকি শুধু সুখের সময় থাকবে, দুঃখের সময় থাকবে না? একটু আওয়াজ করে বলেন না। সুখের সময় থাকবে, দুঃখের সময়ও থাকতে হবে। যদি স্বামীর পাশে থাকে, স্বামীর খেদমত করে, ঈমান যিনি বাড়িয়ে দেবেন, একটু আওয়াজ করে বলেন না তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে ঈমান যিনি বাড়িয়ে দেবেন তিনি আল্লাহ পাক। কিন্তু দুনিয়ার ভিতরে কি করতে হবে? ইবাদত বন্দেগী আমাল দুনিয়ার ভিতরে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরিশুদ্ধ ঈমান, জান্নাতের জন্য কি প্রয়োজন? জান্নাতের জন্য প্রয়োজন হলো পরিশুদ্ধ ঈমান। একটু আওয়াজ করে বলেন না কি প্রয়োজন? পরিশুদ্ধ ঈমান। খালি ঈমান নাকি? আমরা যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পরে যখন আমরা বাজারের আসবাবপত্র ক্রয় করি, দেখে দেখে কিনি। কথা বলেন ঠিক কিনা? আসবাবপত্র কি করি? দেখে দেখে আসবাবপত্র কিনি, না দেখে কিন্তু কেনা হয় না। মাছ কিনতে গেলে সেটা দেখে কিনি, হ্যাঁ, সবজি কিনতে গেলে সেটা দেখে দেখে কিনি। তো আল্লাহ পাক যে ঈমান আমাদেরকে দিয়েছেন, এটা যখন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবেন, দেখে দেখেই তো দিবেন নাকি? একটু আওয়াজ করে বলেন না। দেখে দেখে দেবেন। তাহলে আল্লাহ পাককে যে ঈমান দেখাতে হবে সেটা হলো পরিশুদ্ধ ঈমান। কি ঈমান? একটু আওয়াজ করে বলেন না কেমন ঈমান? পরিশুদ্ধ ঈমান। আসুন আমার প্রিয় ভাইরা, পরিশুদ্ধ ঈমানের জন্য এক নাম্বার প্রয়োজন হলো মন থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে মন থেকে মানতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে। আমাদের রব হলো আল্লাহ তাআলা। একটু আওয়াজ করে বলেন তো আমাদের রবকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আল্লাহ তাআলা আমাদের প্রভু। এটাকে মন থেকে বিশ্বাস করতে হবে, এরপরে সেটা জবানে স্বীকার করতে হবে। আমার প্রিয় ভাইরা, মন থেকে বিশ্বাস করার পরে জবানে স্বীকার করতে হবে। আমাদের সমাজে এমন কিছু মুসলমান রয়েছে, এমন কিছু পোড়া কপাল মুসলমান রয়েছে যারা কালেমা পর্যন্ত সুন্দর করে বলতে পারে না। এমন লোক আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? অনেক হিন্দু ভাই আছে যারা সুন্দর কালেমা পড়ে, কিন্তু কিছু পোড়া কপাল মুসলমান আছে কালেমাও সুন্দর করে পড়তে পারে না। কিন্তু মনে রাখবেন, শুধু জবান দিয়ে পড়লেই হবে না, সেটা অন্তরে বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে বলে, অন্তরে বিশ্বাস নেই, সেই বলার কোনো দাম। একটু আওয়াজ করে বলেন না, সেই বলার কোনো দাম নেই। কিন্তু যদি অন্তরে বিশ্বাস থাকে, এরপরে মুখে বলে, তাহলে সেই বলার কি আছে? সেই বলার দাম। তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, পরিশুদ্ধ ঈমানের জন্য এক নাম্বার কাজ হলো অন্তরে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, এরপরে সেটাকে জবানে স্বীকার করতে হবে, মুখে সেটাকে স্বীকার করতে হবে। তৃতীয় নম্বরের কাজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে, নিজের সম্পদের চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়েও রাসূলকে তারা বেশি ভালোবেসেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের চেয়ে, আমি আমার সন্তানের চেয়ে, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন হযরত ওমরকে, ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। একজন সাহাবী, গ্রাম্য একজন সাহাবী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে মাতা সাব কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না। রাসূল আবার বললেন মাতা সা কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না। আবার বললেন মাতা সা কিয়ামত কবে হবে? রাসূল বললেন সাহাবীকে শোনো, আমার কলিজার টুকরা সাহাবী শোনো, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, তুমি কিয়ামতের জন্য কি আমল করেছো, কিয়ামতের জন্য তোমার কি আমল রয়েছে? গ্রাম্য সাহাবী বুদ্ধি করে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো ভালো আমল নেই, ভালো নামাজ নেই, ভালো রোজা নেই, ভালো দান সাদাকা কোনো কিছুই ভালো আমল তেমন আমার নেই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে, আমি আমার সম্পদের চেয়ে, আমি আমার বিবি বাল বাচ্চার চেয়ে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল বললেন সাহাবী শোনো, আল মারু মা মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, যেই ব্যক্তি যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সাথেই তার হাসর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।